হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন তাসনিম অনলাইন ছোঁয়া ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এখন থেকে মেয়েদের পড়াশোনার সমস্ত খরচ দেবে সরকার। তো আজই আবেদন করুন এই প্রকল্পে। তো বন্ধুরা, কি এই প্রকল্প, কিভাবে আবেদন করবেন, সরকার কেনই বা মেয়েদের পড়াশোনার খরচ দেবে আপনাকে, সমস্ত কিছুর বিস্তারিত স্টেপ বাই স্টেপ আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, সেই জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং আমাদের চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, বালিকা সমৃদ্ধি যোজনা বাই দ্য মিনিস্টার অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট একটি সমাজ বা জাতির অগ্রগতিতে নারী শিক্ষার ভূমিকা অপরিহার্য। দেশের সামগ্রিকভাবে উন্নয়নের নারী জাতির অবদান কিন্তু অস্বীকার করা যায় না। আর নারী শিক্ষিত হলে অগ্রগতির ভিত শক্ত হয়, কেননা সন্তান জন্মের পর প্রথম শিক্ষা তার মায়ের কাছ থেকে পায়। আর সেই কারণেই নারী শিক্ষার হার বাড়াতে ও তাদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে ইতিমধ্যে মোদী সরকার একটি দুর্দান্ত প্রকল্প নিয়ে এসেছে। আর এই প্রকল্প আগামী দিনেও দরিদ্র পরিবারের কন্যা সন্তানদের পড়াশোনায় আগ্রহী করে তুলবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে বালিকা সমৃদ্ধি যোজনা। তো এই বালিকা সমৃদ্ধি যোজনায় কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা করে পাবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওটি আলোচনা করা হবে। তাই সেই জন্য বন্ধুরা, ভিডিওটি অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো তারপর কি বলা হচ্ছে বালিকা সমৃদ্ধি যোজনা কি? মেয়েরা যত উঁচু ক্লাসে উঠবে সেই অনুপাতে বৃদ্ধি পাবে টাকার অঙ্ক। অনেকটাই পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাশ্রী প্রকল্পের অনুরূপ, তবে এর ব্যাপ্তি অনেক বেশি। অবশ্য এটি কোনো নতুন প্রকল্প নয়। ১৯৯৭ সালে মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্প আনা হয়। অথচ এই ব্যাপারেই জানেন না অর্ধেকের বেশি মানুষ। তো এই প্রকল্পটা কিন্তু আজকে নূতন না, এটি ১৯৯৭ সালে চালু হয়েছিল, কিন্তু এর সম্বন্ধে আমরা অনেকেই অবগত নই। তা বলা হচ্ছে বালিকা সমৃদ্ধি যোজনার সুবিধা ও টাকার পরিমাণ। বলছে এই প্রকল্পের অধীনে কন্যা সন্তান জন্ম হলে ৫০০ টাকা অনুদান পাবেন। আর স্কুলে ভর্তির পর থেকেই বালিকা সমৃদ্ধি যোজনার আওতায় অনুদান পেতে শুরু করবে। প্রথম থেকে দশম শ্রেণী অবধি মূলত এই অনুদান পাওয়া শুরু হবে। তো কি বলছে কন্যা সন্তান জন্ম হলেই প্রথমে আপনি ৫০০ টাকা অনুদান পাবেন। তারপরে স্কুলে ভর্তি হলেই প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পয়সা আপনি পেয়েই থাকবেন, অনুদান পেয়েই থাকবেন। তো বলছে বালিকা সমৃদ্ধি যোজনার আওতায় প্রত্যেক ক্লাস অনুযায়ী যে অনুদান ধার্য করা হয়েছে। তো প্রত্যেক ক্লাস অনুযায়ী কি পরিমাণে পয়সা বা টাকা ধার্য করা হয়েছে? প্রথম ক্লাস থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আপনাকে বার্ষিক ৩০০ টাকা করে দেওয়া হবে। চতুর্থ শ্রেণীতে উঠলে ৫০০ টাকা দেওয়া হবে। পঞ্চম শ্রেণীতে পড়াকালীন আপনার বাচ্চাকে ৬০০ টাকা দেওয়া হবে। ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে পড়াকালীন ৭০০ টাকা দেওয়া হবে। অষ্টম শ্রেণীতে পড়াকালীন ৮০০ টাকা, এবং নবম ও দশম শ্রেণীতে পাঠরত যখন থাকবে আপনার বাচ্চা কন্যা সন্তান, তখন ১০০০ টাকা দেওয়া হবে। তো তাহলে কোন ক্লাসে কত টাকা করে দেওয়া হবে এই ধারণাটা আপনারা পেয়ে গেলেন। এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তারপর কি বলা হচ্ছে? তারপর বলা হচ্ছে অবশ্য যত ক্লাস বাড়বে সেই হারে বাড়বে বার্ষিক অনুদানের টাকা। তবে ১৮ বছর অবধি কোনো টাকা তুলতে পারবেন না কন্যার অভিভাবকেরা। টাকা প্রতি বছর পেয়ে থাকবে সন্তান, কিন্তু আপনি কিন্তু সেই টাকা তুলতে পারবেন না যতদিন না সে আপনার মেয়ের কন্যা সন্তানের বয়স ১৮ বছর পূর্ণ হবে, ততদিন এই টাকা আপনি তুলতে পারবেন না। মূলত একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা থাকবে, যা কন্যার ভবিষ্যৎ সুরক্ষার জন্য পরে কাজে লাগবে। তবে কেবল বিপিএল এর অন্তর্গত পরিবারের ২ জন কন্যা সন্তান এই সুবিধা পাবেন। আর আবেদন করার জন্য বেশ কিছু নথিপত্র জমা করতে হবে। বলছে বিপিএল সম্প্রদায়ের অন্তর্ভুক্ত পরিবার যারা, তারাই কেবল এই সুবিধা পাবে, এবং প্রথম দুটো কন্যা সন্তান, তৃতীয় সন্তান কিন্তু পাবে না। তো কি কি ডকুমেন্টস প্রয়োজন? বলা হচ্ছে ইচ্ছুক যারা আবেদন করতে চান তাদের জন্য আবেদনকারীর ১ নম্বর জন্ম শংসাপত্র, মানে জন্ম সার্টিফিকেট। তা বলা হচ্ছে আধার কার্ড। ৩ নম্বরে বলা হচ্ছে অভিভাবক ও অভিভাবিকার আধার কার্ড।
তারপর 4 নম্বরে পিতামাতার বাসস্থানের প্রমাণপত্র। তারপর কোন শ্রেণীতে পাঠরত তার প্রমাণ, এবং 6 নম্বর হচ্ছে রেশন কার্ডের নথি জমা করতে হবে। প্রথম জন্ম সার্টিফিকেট, তারপর বলা হচ্ছে বাচ্চার আধার কার্ড, তারপর বলা হচ্ছে সেই কন্যা সন্তানের বাবা মায়ের আধার কার্ড, আর তারপর বলা হচ্ছে বাবা মা যেখানে বাস করেন সেই বাসের একটা বাসিন্দা সার্টিফিকেট, সেটা পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন। তারপর কোন শ্রেণীতে পড়ছে সেই স্কুল থেকে একটা সার্টিফিকেট নিতে হবে। তার বলছে রেশন কার্ড, বাচ্চার রেশন কার্ডের নথি জমা করতে হবে। ক্লিয়ার হয়ে গেল কি কি ডকুমেন্টস প্রয়োজন। তারপর কি বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে আবেদন করার পদ্ধতি, কিভাবে আবেদন করবেন। বলছে এই প্রকল্পের জন্য আবেদনকারী অনলাইন ও অফলাইন মাধ্যম অবদান, মানে আপনি চাইলে অনলাইন অথবা অফলাইন যে কোনো প্রসেসে আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদন করতে হলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের নাম রেজিস্টার করে আবেদন করতে হবে। মানে এই যে অফিসিয়াল একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে লগ ইন করতে হবে, এখানে ঢুকে আপনাকে আবেদন করতে হবে। বলছে আবেদন করার জন্য নিজের এলাকার আইসিডিএস দিদিমণির সঙ্গে কথা বলতে পারেন। অফলাইনে আবেদন করার জন্য, যখন আপনি অফলাইনে আবেদন করতে চাইবেন, যে আমি অনলাইনে করবো না অফলাইনে করবো, এই সময় আপনি কি করবেন, আপনার যে আইসিডিএস দিদিমণি, অনেকে এই আইসিডিএস দিদিমণিকে আইসিডিএস স্কুলকে বলে খিচুড়ি স্কুল। ওই খিচুড়ি স্কুলের যে দিদিমণি, সেই দিদিমণির সঙ্গে আপনাকে কথা বলতে হবে যে আমার কন্যা সন্তানের জন্য আমি আবেদন করব। কিসে? হ্যাঁ। তো দিদিমণির সঙ্গে কথা বলার পরে সেখান থেকে আপনাকে দিদিমণি একটা ফর্ম দেবে। আপনি চাইলে সেই ফর্মটা নিজে ফিল আপ করতে পারেন বা অন্য কাউকে দিয়ে ফিল আপ করে নিতে পারেন। না হলে দিদিমণিকে বলতে পারেন যে দিদিমণি আপনি একটু ফর্মটা ফিল আপ করে দিন, আমি তো পারি না। তো সেই দিদিমণির কাছ থেকে আপনি ফর্মটা ফিল আপ করে নিতে পারেন, অথবা ফর্মটা নিয়ে আপনি বাড়িতে চলে এসে দিদিমণি যে ডকুমেন্টসগুলো বলবে সেই ডকুমেন্টসগুলো আপনি ওর সঙ্গে দিয়ে ফর্মটা আপনি নিজে পারুন বা অন্য কাউকে দিয়ে ফিল আপ করিয়ে নিয়ে আপনি দিদিমণির কাছেই জমা করবেন ফর্মটা। তারপর কি বলা হচ্ছে, আর এই অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে সরাসরি এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। তারপর কি বলছে, উন্নয়নশীল দেশ ভারতের অধিকাংশ দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের ক্ষেত্রে সকল দরিদ্র মেধাবী ছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নেবে কেন্দ্র সরকার। আর সর্বশিক্ষা অভিযানের আলোকে প্রত্যেকটা ঘরে পুনরায় শিক্ষার আলো জ্বলে উঠুক। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি কোনো জায়গায় কোনো রকম বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে সাহায্য করার চেষ্টা করব, আপনাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।